তো ডিপোজিট করার জন্য সিম্পলি এই যে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি কত টাকা ডিপোজিট করতে চান, সর্বনিম্ন 10 টাকা ডিপোজিট করা যায়। আপনি জাস্ট এখানে 10 টাকা যে আপনি যেটা খুশি ওটা লিখতে পারেন। আমি 50 টাকা লিখে দিলাম, 50 টাকা ডিপোজিট করতে চাই। 50 টাকা লেখার পর দেখেন এরকম অপশন আছে। সো এইখানে দেখেন ওদের একটা বিকাশ নম্বর দিয়ে দিয়েছে, বিকাশ নগদ নম্বর। সো এখানে কী করা উচিত, এই নম্বরটা কপি করবেন। কপি করে আপনি বিকাশ থেকে যে কয় টাকা এখানে সিলেক্ট করেছেন 50 টাকা 10 টাকা যেটা খুশি ওটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, এরকম কোয়ালিটির একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেটা এখানে এরকম কোয়ালিটির। তো এখান থেকে বিকাশ থেকে কপি করে না জাস্ট এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর দেখেন ধন্যবাদ, আপনার ট্রানজ্যাকশন গ্রহণ করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমাদের ব্যালেন্সটি কিন্তু জমে গেছে। আর এগুলো সম্পূর্ণ হচ্ছে অটো হয়ে থাকে, অটোমেটিক হয়ে থাকে। আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন, যে কোনো সময় যে কোনো সার্ভিস ব্যবহার করতে পারবেন, একদম অটোমেটিক চলে, রকেটের গতিতে যে সার্ভিস আছে। তো আপনাদের আরেকটা বিষয় দেখে দিই, এরকম যদি এগুলো যদি এরকম মানে হাইড হয়ে যায়, এরকম এখানে ক্লিক করে আপনার এটা হারাই যেতে পারে, তখন কি করবেন, এই যে দেখেন এই যে অপশন দেখেন, এই যে মেনু অপশন আছে, এই মেনু অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আবার এই যে স্টার্ট লেখা আছে, আবার নতুন করে এটা চাইলে এরকম স্টার্ট করে নেবেন। তারপর আপনার আবার একটু ভেরিফাই করে নেবেন যদি প্রয়োজনে, তারপরে দেখবেন এগুলো অটোমেটিক এসে পড়ছে। তো এইভাবে আপনারা এই বটটা ব্যবহার করতে পারবেন।